কেমন ছিল সিনেমা? প্রধানমন্ত্রী তারেক রহমান লাইসেন্সবিহীন অবৈধ সিনেমা হলে বসে সিনেমা দেখলেন, যেখানে জ্বালানি ব্যয় সীমিত রাখতে সারা দেশের শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের কঠোর সরকারি আদেশ জারি রয়েছে। সেখানে খোদ প্রধানমন্ত্রী নিজেই দলবল নিয়ে রাতের বেলা সিনেমা উপভোগ করলেন। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির সন্ধ্যায় মেয়ে জায়মা রহমানকে নিয়ে রাজধানীর জিগাতলার সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে প্রজেক্ট হেল মেরি দেখতে যান তিনি। অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন বিনোদনের কথা বলে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সন্ধ্যা ৭:১০ থেকে রাত ১০:১০ পর্যন্ত চলে এই ভিআইপি শো। অথচ সাধারণ ব্যবসায়ীদের জন্য সরকারের কড়া নির্দেশ, সন্ধ্যা ৬টার পর শপিং মল খোলা রাখা যাবে না। নিজের জারি করা এই কঠোর সরকারি আদেশ নিজেই জনসম্মুখে অমান্য করে প্রধানমন্ত্রী আসলে সমগ্র জাতিকে কী বার্তা দিলেন? এর চেয়েও ভয়ঙ্কর সত্য হল, যে স্টার সিনেপ্লেক্সে প্রধানমন্ত্রী সিনেমা দেখলেন সেটি সম্পূর্ণ লাইসেন্সবিহীন একটি অবৈধ প্রতিষ্ঠান। গত ২৫ মার্চের ভ্রাম্যমাণ আদালতের অভিযানেই চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসে। ২০০৪ থেকে দীর্ঘ ২০ বছর ধরে জেলা প্রশাসনের কোনো বৈধ লাইসেন্স ছাড়াই শুধু একটি পুরনো এনওসি দিয়ে চলছে এই মাল্টিপ্লেক্স। পাশাপাশি রয়েছে গ্রাহকদের টিকিট কেটে টাকা আটকে রাখার মতো চরম হয়রানি এবং বিপুল অঙ্কের ট্যাক্স ফাঁকির সুস্পষ্ট অভিযোগ। খোদ রাষ্ট্রের প্রধান ব্যক্তি যখন দীর্ঘ ২০ বছর ধরে অবৈধভাবে চলা একটি প্রতিষ্ঠানে গিয়ে বিনোদন খোঁজেন, তখন দেশে আইনের শাসন নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। একদিকে জ্বালানি সাশ্রয়ের নামে সাধারণ মানুষের ব্যবসায় তালা ঝুলিয়ে দেওয়া, অন্যদিকে অবৈধ প্রতিষ্ঠানের রাতের বেলা প্রধানমন্ত্রীর এই রাজকীয় বিনোদন জনগণের প্রতি চরম উপহাস ছাড়া কিছুই নয়। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।